আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই সকলে জানেন যে আমাদের শহীদ শরীফ ওসমান হাদি তার জানাজা হয়েছে, তাকে দাফন করা হয়েছে এবং দাফন করা হয়েছে আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। তো কাজী নজরুল ইসলামের পাশে কবর দিয়েছে, এটা আমাদের জন্য ভালো খবর, ভালো লেগেছে। এই বিদ্রোহী তরুণ আমাদের ভাই শহীদ ওসমান হাদি, তাকে আমরা বিদায় দিয়েছি এক আবেগঘন পরিবেশে। আমরা লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলাম। বলা যেতে পারে বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে বড় জানাজা ছিল। বাংলাদেশে কয়েকটি ব্যক্তির জানাজায় অনেক মানুষ হয়েছিল, জানাজাগুলো বড় হয়েছিল। তার মধ্যে কয়েকটি জানাজা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জানাজা। ইতিহাস থেকে জানা যায় তার জানাজায় প্রচুর লোক হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার জানাজায় প্রচুর লোক হয়েছিল। জনাব আরাফাত রহমান কোকো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র, তার জানাজায়ও মানুষ প্রচুর উপস্থিত হয়েছিল। আমি নিজে উপস্থিত ছিলাম। অধ্যাপক গোলাম আজম, জামাত ইসলামের সাবেক আমিরে জামাত, ইসলামিক স্কলার, দার্শনিক, তার জানাজায় প্রচুর লোক হয়েছিল। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ সাইদি, তার জানাজায় প্রচুর লোক হয়েছিল। যদিও শেখ হাসিনা সেই জানাজা করতে দেয়নি সেভাবে, তারপরও প্রচুর লোক হয়েছিল। গুন্ডা শেখ মুজিবুর রহমানের জানাজায় কতজন লোক হয়েছিল আপনারা জানেন, সেখানে তেমন লোক হয় নাই। তো যে কয়জনের নাম বললাম, যে তাদের জানাজার কথা বললাম, এই জানাজাগুলোকেও এই জানাজার থেকেও বেশি বড় জানাজা হয়েছে, বেশি বড় জানাজা হয়েছে শহীদ শরীফ ওসমান হাদির। যেগুলোর কথা উল্লেখ করলাম তার থেকে সবচেয়ে বড় জানাজা এটা। বিশ্ব রেকর্ড করেছে এই জানাজা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাংবাদিকরা এসেছেন, কূটনীতিকরা এসেছেন জানাজায়। বাংলাদেশ রাষ্ট্রের প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস, তিনি উপস্থিত ছিলেন। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান কিছু লোকজন উপস্থিত ছিলেন এবং বাংলাদেশের আম জনতা, একদম গ্রাম অজপাড়াগা থেকেও মানুষ এসেছে। আমি নিজে হঠাৎ শুক্রবার সকালে, জুমার দিন সকালে আমি বাগেরহাট সফরে গিয়েছিলাম। আমি জানাজার কারণে খুব দ্রুত চলে এসে উপস্থিত হয়েছি। লক্ষ লক্ষ মানুষ কান্না করেছে। পুরো ঢাকা ছিল হাদির জন্য, শহীদ হাদির জন্য। এবং গায়েবানা জানাজা হয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন গ্রামে এলাকায়। আপনারা জানেন অনেক আবেগ আপ্লুতভাবে মানুষ তাকে বিদায় জানিয়েছে। শহীদ হাদির ব্যাপারে মানুষের মুখে মুখে সব আলোচনা। তো এই জানাজায় যে লোক হয়েছে সে সম্পর্কে কম বেশি সব মানুষের জানা। বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা আর হয়নি। আমি যেটা এখন কথা বলতে চাই, এই জানাজায় বিএনপির লোক কতজন এসেছে আমার কাছে মনে হচ্ছে, এবং যতটুকু আলোচনা করেছি, জানতে পেরেছি, বিএনপির লোকজন খুব কম এসেছে। যারা পরিচিত মিডিয়া যাদেরকে চিনে, বিএনপির রিপ্রেজেন্টেটিভ হিসেবে, প্রতিনিধি হিসেবে কয়েকজনকে আমরা দেখেছি। যেরকম সালাউদ্দিন, নাম তার সালাউদ্দিন আহমদ, নাম হয়েছে এখন সালাউদ্দিন। ভারতের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে সে। জানেন যে 9 বছর সে ভারতে ছিল একটা রিসোর্টে। এখন বিএনপির মুখপাত্র সে এসেছে, আরও কয়েকজন এসেছে। আমরা এগুলো জানতে পারলাম, দেখেছি দু একজনকে। কিন্তু জামাত ইসলামের দলের লোকেরা যেভাবে একদম তৃণমূল পর্যায় থেকে লক্ষ লক্ষ লোক গিয়েছে, জামাত ইসলাম দলগতভাবে নির্দেশ দেওয়া ছিল শহীদ ওসমান হাদির জানাজায় যেতে, এবং 2 দিনের রাজনৈতিক কর্মসূচিও ঘোষণা করেছে হাদির জন্য কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামের মতন একটি বড় দল। এবং আমিরে জামাত নিজে লন্ডনে ছিলেন, বৃদ্ধ মানুষ, তিনি লন্ডনের সফর
অতি সংক্ষিপ্ত করে তিনি এসেছেন, জানাজায় উপস্থিত হয়েছেন এবং তিনি শুধু জানাজায় উপস্থিতই হননি, তিনি কবর জিয়ারত করেছেন। অবাক করে দিয়ে তার মতন একজন বৃদ্ধ বয়সের প্রবীণ ব্যক্তি যে এত হার্ড পরিশ্রম করছেন, ব্রিটেনের মতন জায়গা থেকে তিনি এসেছেন লম্বা সফর করে। তিনি আজ রবিবার, এই রবিবার সকালবেলা ফজরের নামাজ তিনি পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। শীতের দিন, কত সকাল, অত সকালে তিনি সেখানে গিয়ে জামাতে নামাজ পড়েছেন। পরে শহীদ আব্দুল হাদির, শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন তিনি। তো বিএনপির ব্যাপারে আমি যেটা বলতে চাই, বিএনপি আসলে এই জানাজায় খুব একটা যায় নাই। আমরা জামাত ইসলামের লোকজন যেভাবে গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ, বিভিন্ন পর্যায়ের মানুষ, জামাত ইসলামের কর্মী, সমর্থক, রোকন, বিভিন্ন সাংগঠনিক পদের ব্যক্তিরা, যাকে যাকে যেভাবে পড়ছে গাড়ি নিয়ে ব্যক্তিগতভাবে জোট বেঁধে জামাত ইসলামে গিয়েছে। কিন্তু বিএনপি কিন্তু এইভাবে যায়নি। তো আমরা যতটুকু আলোচনায় বিভিন্ন জায়গায় জানতে পেরেছি, বিএনপি চেয়েছিল শহীদ ওসমান হাদির জানাজাটাকে ছোট করার জন্য, এটা যাতে মিডিয়াতে পাত্তা না পায়, এটা যাতে গুরুত্ব না পায় মানুষের কাছে। তারেক রহমান 25শে ডিসেম্বর আসবে, সেটা যাতে গুরুত্ব থাকে। তো এটাই বোঝা গেছে। এছাড়া ওরা তো আমরা নামাজ, ধর্মীয় কাজ থেকে পিছনে থাকে সবসময়, সেগুলো তো আছেই। ওসমান হাদিকে তারা অন করতে পারে না। ওসমান হাদি কথা বলে যে ভারতের বিরুদ্ধে, ভারত বলতে সে তো ভারতের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে না, ভারতের যে সরকার, ভারতের সরকারগুলো যেই ক্ষমতায় আসুক তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে, তাদের সেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো। যেহেতু বিএনপি দিল্লিকে, ভারতকে সন্তুষ্ট করে ক্ষমতায় আসতে চায়, সরকারে আসতে চায়, এই জন্য বিএনপির লোকজন সেখানে যায় না, তারা শহীদ হাদিকে অন করতে পারে না। তো এর মাসুল তাদেরকে দিতে হবে। বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। দিন দিন তাদের উপরে ঘৃণা বেশি জন্মাচ্ছে, তারা ঘৃণার কাজ করেই যাচ্ছে, তারা দিল্লির পা চেটেই যাচ্ছে। তাদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো, এবং তারা আওয়ামী লীগের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখন কাজ করতেছে। এখন যারা বিএনপি আসলে এখন আওয়ামী লীগের একটা নতুন সংস্করণ, সেটাই সেই এখনকার বিএনপি। এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়ার বিএনপি এখন নেই। সুতরাং তারা যে দিল্লির দাসত্ব করতেছে, চাটুকারি করতেছে, দালালি করতেছে, তাদেরও আওয়ামী লীগের মতন ধ্বংস অনিবার্য। মহান আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুক। আসসালামু আলাইকুম।